আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিস্টাল এডুকেশনের সকল অ্যাপ্লিক্যান্টকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সো এই ভিডিওটি দেখা মানে হচ্ছে আপনার হয়তো কালকে কিংবা পরশু আপনার হচ্ছে ইউনিভার্সিটির ইন্টারভিউ। সো আমরা সবাই জানি সাউথ কোরিয়াতে ইএপিতে ই ভিসাতে ব্যাচেলরে মাস্টার্সে যেখানে অ্যাপ্লিকেশন করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির ইন্টারভিউটা ফেস করতে হবে, এবং যার জন্য আপনাদের কিন্তু হাজার কোশ্চেন থাকে যে ভাইয়া কেমন কোশ্চেন হবে, কি কোশ্চেন করবে, কিভাবে প্রিপারেশন নিব, কি কি করতে হবে, কি কি করতে হবে না। সো দেখা যায় হাজার ধরনের কোশ্চেন কিন্তু আমাদের থাকে। এই জন্যই আমার ক্রিস্টালের যত অ্যাপ্লিক্যান্ট আছে সবাইকে আমি এই ভিডিওর থ্রুতে বলে দিব কিভাবে হচ্ছে আপনারা ইন্টারভিউটা ফেস করবেন, এবং হোপফুলি এই ভিডিওটা যদি প্রপারলি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কোনো প্রকার কোশ্চেন কোয়ারিজ কিছুই থাকবে না। ফার্স্ট অফ অল, ইউনিভার্সিটির যখন ইন্টারভিউটা হবে দ্যাট মিনস আপনাকে মেইলের থ্রুতে কিংবা এজেন্সির থ্রুতে আপনাকে ইন্টারভিউ ডেটটা বলে দিবে। সো ডেট যখন বলে দিবে এটাকে দেখে নিবেন যেটা হচ্ছে কোরিয়ান টাইমে বলছে নাকি হচ্ছে বাংলাদেশি টাইমে বলছে। সো আমাদের লাস্ট অনেক এক্সপিরিয়েন্স আছে লাস্ট ইনটেক গুলোর, যারা হচ্ছে কোরিয়ান টাইমের সাথে বাংলাদেশি টাইমে হচ্ছে গুলায় ফেলছে, কিংবা হচ্ছে বাংলাদেশি টাইম আছে সেটা হচ্ছে কোরিয়ান টাইম ভেবে গুলায় ফেলছে, যার কারণে কিন্তু ইন্টারভিউটা মিস হয়ে গেছে। আর ইন্টারভিউ যদি একবার মিস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইমের আর কোনো সুযোগ থাকছে না। তাই হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে যখনই মেইলের থ্রুতে কিংবা আমাদের ক্রিস্টাল এডুকেশন থেকে আপনাকে যখন ইন্টারভিউ ডেটটা বলে দিবে ভালোভাবে দেখে নেবেন এটা হচ্ছে কোরিয়ান টাইম নাকি হচ্ছে বাংলাদেশি টাইম, এবং কোরিয়ান টাইম যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের টাইমের কয়টায় সেটা হচ্ছে ভালোভাবে আপনি মেক শিওর হয়ে নেবেন ফার্স্ট। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার লিঙ্ক। দেখা যায় হচ্ছে আপনি সেম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, সেম ইউনিভার্সিটির সেম মেজর অ্যাপ্লিকেশন করছেন, বাট আপনার ফ্রেন্ডের লিঙ্ক হচ্ছে একটা, আপনার লিঙ্ক হচ্ছে আরেকটা। এটা হওয়ার রিজন কি? সাপোজ হচ্ছে 3জন প্রফেসর হচ্ছে ইন্টারভিউটা কন্ডাক্ট করতেছে, তো 3জন হচ্ছে 3টা লিঙ্ক থাকবে। সো এই জন্য আপনার লিঙ্কটাও প্রপারলি দেখে নিতে হবে যে আপনার লিঙ্ক কোনটা। আপনার ফ্রেন্ডের যে লিঙ্ক আছে এই লিঙ্ক আপনার নাও হইতে পারে, এই জন্য হচ্ছে মেক শিওর হবেন আপনার যে লিঙ্কটা এটা প্রপারলি আপনি দেখে নেবেন। এই দুইটা বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল আপনার মাথায় রাখতে হবে। তারপর আসেন এখন হচ্ছে ইন্টারভিউর আগে আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি ইন্টারভিউ হওয়ার আগে অবশ্যই আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটার ফার্স্ট হচ্ছে আপনার ড্রেস আপ। আপনি আমার ড্রেস আপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফর্মাল ড্রেস আপ। সো ট্রাই করবেন এই ড্রেস আপটা মেনটেন করার জন্য যারা ছেলেরা আছেন তাদের ক্ষেত্রে, এবং আপুরা যারা আছেন আপনারা ট্রাই করবেন যেভাবে একটু শালীন ভাবে কিংবা ফর্মাল ভাবে যেভাবে থাকা যায় আপনাদের ড্রেস কোড মেনটেন করে সেটা মেনটেন করার জন্য, এবং চুলগুলো যেন হচ্ছে একটু ফর্মাল ভাবে থাকে এটা হচ্ছে একটু মেনটেন করার ট্রাই করবেন। আর ছেলেরা আপনারা কিংবা আপনারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ফর্মাল ভাবে থাকতে হবে। যদি স্যুট বুট পরা পসিবল হয় সেটাও পরে নিবেন, চুলগুলো যেন গুছালো হয়, আপনাকে দেখে যেন একটা ফ্রেশ মনে হয় যে আপনি একটা ফ্রেশ হয়ে ইন্টারভিউটার জন্য রেডি হচ্ছেন, এরকম যেন মনে না হয় আপনি সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে ইন্টারভিউটা ফেস করতেছেন। সো এটা হচ্ছে একদম বেসিক বিষয়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনি যখন এক্সামটা দিবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন খুব ভালো হয়, এবং পিছনের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে শো করতে। আপনার যখন জুমের থ্রুতে ইন্টারভিউটা দিয়ে থাকেন অনেক সময় কিন্তু হচ্ছে আপনি জুমে হচ্ছে এক্সট্রা আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, বাট এইখানে কিন্তু আপনার কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না। অবশ্যই আপনাকে রিয়েল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাই কিন্তু আপনাকে শো করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আপনি রিয়েল ব্যাকগ্রাউন্ড শো করলেন, বাট আপনি এমন ভাবে ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে আপনার বাসার সব দেখা যাচ্ছে, আপনার বাসায় কোথায় কি আছে, কোথায় কোথায় কি রাখা হয়েছে সবকিছু দেখা যাচ্ছে। সো এই ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করা যাবে না। অবশ্যই পিছনে একটা ওয়াল হতে পারে কিংবা হচ্ছে আপনার ভালো একটা ব্যাকগ্রাউন্ড হইতে হবে। যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় কিংবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয় সেটা বেটার হয়, বাট আদার্স ব্যাকগ্রাউন্ড থাকলেও ওকে, বাট পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা একটু ফর্মাল হয়, এটা একটু মেক শিওর করবেন। দেন হচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউটা দিবেন যেই রুমে কিংবা যেখানে ইন্টারভিউ দিচ্ছেন ওই রুমটা যেন হচ্ছে লাইটিং ব্যাপারটা যেন খুব ভালো থাকে। আপনি হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন বাট আপনার অন্ধকার, রুম অন্ধকার, সো এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যার কারণে কিন্তু আপনার বাদ পড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তারপর যে বিষয়টা আসে, আপনি যেই ডিভাইস দিয়ে হচ্ছে এক্সামটা দিচ্ছেন, যেই ডিভাইসটা দিয়ে দিচ্ছেন সেই ডিভাইসটাও কি হইতে হবে, আপনার ভালো একটা ডিভাইস হইতে হবে। ভালো বলতে আপনার খুব ব্র্যান্ডের একটা ফোন লাগবে কিংবা একটা
ল্যাপটপ লাগবে এরকম কিছু না, ক্যামেরাটা যেন সুন্দর হয়, মানে আপনি যে ইন্টারভিউটা দিচ্ছেন আপনাকে যেন প্রপারলি দেখা যায়, আপনাকে যেন প্রপারলি আপনার অপর সাইড থেকে যিনি ইন্টারভিউটা নিচ্ছে আপনাকে যেন প্রপার ভাবে দেখতে পারে। সো অবশ্যই রুমের লাইটিংটা বেটার হইতে হবে, ডিভাইসটা ভালো হইতে হবে। সো অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো হচ্ছে মাত্র 2,000 টাকা 3,000 টাকা একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমার ফোনের ক্যামেরা খুবই বাজে। সো সেই ক্ষেত্রে কি করবেন, এটা কিন্তু অনেকেই থাকে, আপনার বড় ভাই, ছোট ভাই, আপনার খালু, আপনার ভাই, আপনার মামা, কারো না কারো তো হচ্ছে একটু বেটার ফোন আছে। বেটার ফোন বলতে হচ্ছে ক্যামেরাটা ভালো অবশ্যই আছে। সো ওনার থেকে আপনি নিয়ে তারপর হচ্ছে এক্সামটা দিবেন, ঠিক আছে? দেন যে বিষয়টা মাথায় রাখতে হবে, সাপোজ